একটা ভুল সিদ্ধান্তে শুরু হতে পারত যুদ্ধ। আকাশে ছুটে যেত মিসাইল, ছাই হয়ে যেত শহর। ঠিক সেই মুহূর্তে একজন নারী ফাইটার জেটের ককপিটে বসে প্রস্তুত ছিলেন। তার নাম আয়েশা ফারুক। পাকিস্তানের আকাশ তখন তার চোখের সামনে, আঙুল ট্রিগারে। ছোটবেলায় যখন পুতুল খেলতো তখন কেউ কল্পনাও করেনি এই মেয়েটি একদিন উড়াবে যুদ্ধ বিমান। 2013 সালে পাকিস্তান এয়ারফোর্সের ইতিহাসে প্রথমবার একজন নারী হয়ে উঠলেন ফাইটার পাইলট। আয়েশা বাহুয়ালপুরের সাধারণ এক মেয়ে, আজ দেশের আকাশের রক্ষাকর্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত পাকিস্তান সীমান্তে আগুন চলছিল। পুলওয়ামার পর মুহূর্তের যুদ্ধের ঘণ্টা বেজে ওঠে। ফাইটার জেটগুলো রাখা হয় হ্যাঙ্গারে, কিন্তু পাইলটদের বলা হয় স্ট্যান্ড বাই ফর কমব্যাট। আর তখনই জেটের ককপিটে উঠে বসেন আয়েশা। মুখে শ্বাসনালী, চোখে হেলমেটের ভেতরের পাথরের মতো দৃঢ় দৃষ্টি। এই নারী একাই ছিল এক সেনাবাহিনী। দেশের আকাশে যদি একটা শত্রু বিমানও ঠোকে, আমি থামাবো বলেছিলেন আয়েশা। তার চোয়াল শক্ত, গলার সুরে নিঃশব্দ আগুন। অস্ত্র ছিল প্রস্তুত। এক মুহূর্ত দেরি হলে আকাশেই শুরু হতো সংঘর্ষ। কিন্তু সেই মুহূর্তে নারীর সাহস ও আত্মনিয়ন্ত্রণ যুদ্ধকে ধীরে ঠেলে দেয় পেছনে। আয়েশা শুধু একজন ফাইটার পাইলট নন, তিনি প্রতীক সেই নারীর যে প্রয়োজনে পর্দা সরিয়ে যুদ্ধ করেন এবং প্রয়োজনেই শান্তির দূত হয়ে ওঠেন। নারী মানে শুধু কোমলতা নয়, নারীর মধ্যে লুকিয়ে আছে বিস্ফোরণের শক্তি। সেই যুদ্ধের প্রহরার গল্প আজ ইতিহাস। এক নারীর চোখ দিয়ে দেখা সেই ভয়াবহ রাত আমাদের শেখায়, আকাশ শুধু পুরুষদের নয়, সাহসীদের। আর সাহস লিঙ্গ দেখে আসে না। আয়েশা ফারুক এক নারী, এক গর্জন, এক প্রতিরোধ। ইউকে আশা, চ্যানেল আই।